ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পাশে কাজী নজরুল ইসলামের কবরের পাশে প্রস্তুত করা হচ্ছে শহীদ উসমান হাদির কবর। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের থেকে আপনাদেরকে যুক্ত করেছি আমি নজরুল ইসলাম জীবন্ত লাইভে সরাসরি দেখানোর চেষ্টা করছি শহীদ শরীফ উসমান হাদির কবর প্রস্তুতের কাজ। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে গত 18 ডিসেম্বর দিবাগত রাতে শরীফ উসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর কিন্তু সারা দেশে বিক্ষুব্ধ জনতা তারা রাজপথে নেমে এসে স্লোগান দিতে থাকে এবং গতকালকে সন্ধ্যা 6টার দিকে কিন্তু শরীফ উসমান হাদির যে লাশ সেটি সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল থেকে দেশে এসে পৌঁছায় এবং তারপরে তার লাশ সংরক্ষণের জন্য হৃদরোগ ইনস্টিটিউটের যে হিমাগার রয়েছে সেখানে রাখা হয়। আজ দুপুর 2টায় বা জোহর নামাজের পরে তার জানাজা অনুষ্ঠিত হবে। সে তারপর তাকে শাহবাগ হয়ে নিয়ে আসা হবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে, যেখানে তাকে দাফন করা হবে কবি কাজী নজরুল ইসলামের পাশে। পরিবারের দাবি এবং সরকারের সম্মতিতে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতিক্রমে এই কবি নজরুলের পাশেই কিন্তু তাকে দাফন করার সিদ্ধান্ত হয় এবং তার পরিপ্রেক্ষিতে আমরা আজকে দেখেছি সকাল থেকে কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশেই শহীদ শরীফ উসমান হাদির কবর প্রস্তুতের কাজ চলমান রয়েছে। বিভিন্ন সময় তিনি কবি কাজী নজরুল ইসলামের কথা বলতেন। শহীদ উসমান হাদি তার কথা এবং বক্তব্যের মধ্যে সবসময় কবি নজরুলের কথা বলতেন। তার যে কবিতা, তার যে লেখা, সেই লেখাগুলোকে তিনি ধারণ করতেন, এরকম তিনি বলতেন। এবং একই সাথে শরীফ উসমান হাদির খুব অল্প সময়, মাত্র 33 বছর বয়সে এই দুনিয়ার যাত্রা কিন্তু তার শেষ হয়েছে গত 12ই ডিসেম্বর। ভোটার সংযোগ শেষ করে ফেরার পথে দুজন দুর্বৃত্ত মোটরসাইকেল যোগে এসে তাকে গুলি ছড়ে এবং তিনি মাথায় আঘাত পান। তারপরেই কিন্তু গুরুতর এবং আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, তারপরে রাজধানীর এভার কেয়ার হাসপাতাল এবং সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় 18 ডিসেম্বর রাতে তার মৃত্যু হয়। দর্শক, বিভিন্ন সময় আমরা দেখেছি এবং তার কথা এবং বক্তৃতার মধ্যে তিনি কবি কাজী নজরুল ইসলামের যে কবিতাগুলো সেগুলোর উদ্ধৃতি দিতেন এবং বিভিন্ন সময় তিনি কবি কাজী নজরুল ইসলামের লেখনীর কথা বলতেন। কাজী নজরুল ইসলাম যেই বিপ্লবকে ধারণ করতেন সেই বিপ্লবের কথা তিনি বলতেন। একই সাথে একটু আপনাদেরকে জানিয়ে রাখি যে শরীফ উসমান হাদি জুলাই গণঅভ্যুত্থানের একজন অন্যতম নেতা। জুলাই গণঅভ্যুত্থানে তার বিশেষ অবদান ছিল এবং তিনি একজন সমন্বয়ক ছিলেন। তিনি রামপুরা এলাকার সমন্বয়ক ছিলেন। রামপুরা জুলাই গণঅভ্যুত্থান চলাকালীন সময়ে তিনি রামপুরায় এই ছাত্র জনতাকে সংগঠিত করতেন এবং তারপর থেকেই তিনি কিন্তু আলোচনায় আসেন এবং পরবর্তীতে জুলাই পরবর্তী সময়গুলোতে তিনি বিভিন্ন সময় তার কথা, বক্তৃতা এবং জনসম্পৃক্ততার মধ্য দিয়ে সাধারণ মানুষের কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন। বিশেষ করে তিনি সাধারণ মানুষের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারতেন, মিশতে পারতেন। সে কারণে সবাই তাকে সাদরে গ্রহণ করেছিল এবং সাধারণ মানুষের কাছে বেশ জনপ্রিয়তা পেয়েছিলেন। বিশেষ করে আমরা দেখেছি যে তার মৃত্যুর পর সাধারণ মানুষ যেভাবে রাস্তায় নেমে এসেছিল, সাধারণ মানুষের রাস্তায় নেমে এসে যে বিক্ষুব্ধ জনতা বিক্ষোভ করেছিল, আজকে কিন্তু তার জানাজার পূর্বেই আমরা দেখেছি মানিক মিয়া এভিনিউতে কানায় কানায় লোকারণ্য হয়ে উঠেছে, কানায় কানায় পরিপূর্ণ হয়ে গিয়েছে। আজ বা জোহর তার নামাজের জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে কিন্তু তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই জানাজায় অংশগ্রহণ করবেন বলে জানানো হয়েছে। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সেখানে উপস্থিত থাকবেন। গতকাল তার লাশ দেশে আসার পরেই আমরা দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক দলের যারা নেতাকর্মীরা তারা কিন্তু তার শেষ বিদায় জানাতে বা তার লাশ দেখতে
হৃদরোগ ইনস্টিটিউটে যে হিমাগার রয়েছে সেখানে গিয়েছিলেন। এছাড়াও আমরা দেখেছি যে রাজনৈতিক শীর্ষ নেতারা তারা কিন্তু শরীফ ওসমান হাদীর মৃত্যুর পর শোক প্রকাশ করেছেন। তার সহকর্মী যারা আছে, সাধারণ মানুষ কিন্তু গতকাল থেকে আমরা তার মৃত্যুর খবর পাওয়ার পর থেকে রাজপথে নেমে এসে এবং তাদের অশ্রু সজল চোখে আমরা দেখেছি তারা বিভিন্ন জায়গা থেকে শরীফ ওসমান হাদীর মৃত্যুর এবং হত্যার বিচারের দাবিতে কিন্তু ছুটে চলে আসে। শাহবাগে রাতভর তারা অবস্থান করে স্লোগান দিচ্ছিল। গতকাল আধিপত্যবাদ বিরোধী সমাবেশের ডাক দিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম। তার ডাকে সেই আধিপত্যবাদ বিরোধী সমাবেশেও কিন্তু জনস্রোত আমরা দেখেছিলাম। এবং আজকের যে শরীফ ওসমান হাদীর যে জানাজা নামাজ মানিক মিয়া এভিনিউ অর্থাৎ সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে, সেই জানাজা নামাজকে কেন্দ্র করে ইতিমধ্যেই কিন্তু কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। মানুষ উপচে পড়া ভিড় কিন্তু দেখা গেছে এবং কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা অর্থাৎ মানিক মিয়া এভিনিউ। এবং এই শাহবাগ এলাকাতেও কিন্তু আমরা সকাল থেকে দেখছি যে মানুষের ভিড়, তারা আসছেন যেখানে হাদীকে দাফন করা হবে সেই জায়গাটি দেখতে। কবি কাজী নজরুল ইসলামের পাশেই এই এখন যে জায়গাটিতে কবর খননের যে কাজ সেটি কিন্তু চলমান রয়েছে। বলা হচ্ছে যে ইনকলাব মঞ্চের পক্ষ থেকে অর্থাৎ শরীফ ওসমান হাদীর প্রতিষ্ঠিত যে ইনকলাব কালচারাল সেন্টার এবং ইনকলাব মঞ্চ নামে যে সংগঠন, সেই সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে যে জানাজা নামাজের পরে তার যে লাশবাহী গাড়ি সেই মিছিল নিয়ে কিন্তু তারা শাহবাগে আসবে এবং শাহবাগ থেকে এই কেন্দ্রীয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশেই কিন্তু তাকে দাফন করা হবে। তিনি কিন্তু বিভিন্ন সময় বলেছিলেন, কবি নজরুলের মতোই শরীফ ওসমান হাদীও বলেছিলেন যে মসজিদের পাশে যেন তার আর কবর দেওয়া হয়, তাকে দাফন করা হয়। এর আগেও তার কথা কাজের মধ্য দিয়ে তিনি বিভিন্ন সময় বলেছিলেন যে তিনি মৃত্যুকে হাসি মুখে বরণ করে নেবেন, এরকমটা কিন্তু তিনি বলেছিলেন। একটু আপনাদেরকে জানিয়ে রাখি যে শরীফ ওসমান হাদী তিনি কিন্তু নির্বাচনী প্রচারণার শেষে ফেরার পথে কিন্তু গুলিবিদ্ধ হয়েছিলেন। তিনি ইনকলাব মঞ্চের মুখপাত্র ছিলেন এবং একই সাথে ঢাকা ৮ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দিয়েছিলেন। নির্বাচনের তফসিল ঘোষণার পরদিনই কিন্তু দুষ্কৃতকারীরা তাকে খুব কাছ থেকে গুলি করে। সেদিন শুক্রবার ছিল, অর্থাৎ গত 12ই ডিসেম্বর তিনি গুলিবিদ্ধ হন। ভোটার যোগ শেষ করে রাজধানীর বিজয়নগর পানির ট্যাঙ্কি এলাকায় পৌঁছালে সেখানে রিক্সা যোগে তিনি ছিলেন এবং তার খুব কাছ থেকে এসে দুজন মোটরসাইকেল আরোহী তাকে গুলি করে পালিয়ে যায়। এ সময় গুরুতর এবং আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রথমে তার একটি অস্ত্রোপচার হয়, সেখান থেকে তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং পরবর্তীতে তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তবে জীবন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে বিদায় নিতে হয়েছে। শরীফ ওসমান হাদী হার মেনেছেন এবং গত 18 ডিসেম্বর রাতে তার মৃত্যু হয় এবং পরবর্তীতে গতকাল সন্ধ্যা 6টায় কিন্তু তাকে দেশে নিয়ে আসা হয় তার লাশ, এবং সেখান থেকে বিমানবন্দর থেকে তার লাশ রাখা হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমাগারে। সেখান থেকে আজ বাদ জোহর তার নামাজের জানাজা অনুষ্ঠিত হবে এবং ইতিমধ্যে তার যে লাশ সেটি বের করে নিয়ে যাওয়া হয়েছে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। সেখানে লোকে লোকারণ্য হয়ে উঠেছে, সাধারণ মানুষের উপচে পড়া ভিড় হয়েছে শহীদ শরীফ ওসমান হাদীর জানাজায় অংশ নেওয়ার জন্য। তবে শহীদ শরীফ ওসমান হাদীর পরিবার এবং তার যে প্রতিষ্ঠিত ইনকলাব কালচারাল সেন্টার বা ইনকলাব মঞ্চ, তাদের পক্ষ থেকে জানানো হয়েছে যে শরীফ ওসমান হাদীর লাশ সর্বসাধারণের সাক্ষাতের জন্য উন্মুক্ত করা হবে না, কেউ দেখার সুযোগ পাবেন না, এটা নিরাপত্তার জন্যই। ইতিমধ্যেই কিন্তু আমরা দেখছি যে কিছুক্ষণ আগে কিন্তু এই জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থলের পাশে কিন্তু বিজিবি সদস্যরা আসলেন, অর্থাৎ বিজিবি মোতায়েন করা হয়েছে নিরাপত্তার জন্য, অধিকতর নিরাপত্তার জন্য। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তিনি কাজের তদারকি করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসুর নেতারা রয়েছেন। একটু আগে আমরা দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই
জাতীয় মসজিদের পাশে যে কবর খনন কাজ সেটি দেখতে এসেছেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম, তিনি কিন্তু এসেছেন, আমরা দেখছি এখান থেকে ভেতরে। দর্শক, কবি কাজী নজরুল ইসলামের পাশে শহীদ শরীফ ওসমান হাদির কবর খননের যে চিত্র সেটি আপনাদেরকে এতক্ষণ দেখাচ্ছিলাম। যুগান্তর লাইভে এতক্ষণ থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। পরবর্তীতে যে কোনো আপডেট তথ্য আসা মাত্রই সেটি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ এলাকা থেকে মিনহাজুল ইসলাম, যুগান্তর নিউজ, ঢাকা।